জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা রাখি পুরো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজকে যে টপিকসটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে 6টি অধ্যায় রয়েছে শেষ অধ্যায়, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমত আমি তোমাদের সাথে আলোচনা করব, যেহেতু আজকে প্রথম ক্লাস এই ষষ্ঠ অধ্যায় থেকে, তো প্রথমে আলোচনা করব ডেটা কি। ডেটা নিয়ে আলোচনা করব। ডেটা বলতে আমরা কি বুঝি? ডেটা শব্দটি মূলত ডেটম এর বহুবচন। ডেটা হলো কোনো তথ্যের ক্ষুদ্রতম একককেই সাধারণতভাবে ডেটা বলা হয়। অর্থাৎ ডেটা বোঝাতে হলে একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পারি। সেই উদাহরণটি হলো, যেমন ধরো কোনো একজন ছাত্র, যেমন এখানে কিছু ডেটা লিখতেছি, তোমরা এখানে দেখো। এখানে দেখো এলোমেলো ভাবে 1 2 3 4 5টি শব্দ লিখেছি। এলোমেলো ভাবে শব্দগুলো সাজানো গোছানো নেই। এখানে 5টি শব্দকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। আশিক বাংলায় 80 নম্বর পেয়েছে। এখানেও 5টি শব্দ রয়েছে এবং এখানে দেখো 5টি শব্দ রয়েছে। এই 5টি শব্দ এলোমেলো অগোছালোভাবে সাজানো রয়েছে, বাট এই 5টি শব্দকে মোটামুটি সাজিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ অর্থ পেয়েছি, প্রান্তিক একটি যোগ্যতা অর্জন হয়েছে, যেটাকে আমরা তথ্য বলি, আর এটাকে আমরা ডাটা বলি। তাহলে যে কোনো তথ্যের ক্ষুদ্রতম একককেই বলা হয় ডাটা। তো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকতেই পারে, ডাটা বলতে তোমরা কি বুঝো বা ডাটা কি? লিখবা যে ডাটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক, অর্থাৎ যে কোনো তথ্যের ক্ষুদ্রতম এককই ডেটা বলা হয়। ডেটা এবং ইনফরমেশন, এদের মধ্যে আবার পার্থক্যটা কি? এদের সাথে যে পার্থক্যটি, সেই পার্থক্যটি নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। আমরা এক পাশে লিখব ডেটা। ডেটা মানে হলো উপাত্ত, তাহলে ডাটা অবলিক উপাত্ত লিখতে পারি আমরা। আর ইনফরমেশন, ইনফরমেশন মানে হলো তথ্য, তো আমরা এখানে আরেক পাশে ইনফরমেশন লিখতে পারি অবলিক তথ্য। ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, 1 নম্বর পার্থক্যটা যেটা আমরা লিখব সেটা হলো যে কোনো তথ্যের ক্ষুদ্রতম, সংখ্যাগত পার্থক্যটা দিতে পারি, যে কোনো তথ্যের ক্ষুদ্রতম একককেই ডেটা বলা হয়। যে কোনো তথ্যের ক্ষুদ্রতম একক, তথ্যের ক্ষুদ্রতম একক, এটা হলো ডেটা। আর এ পাশে আমরা ইনফরমেশন বলতে এলোমেলো অগোছালো ডেটাগুলোকে প্রক্রিয়াকরণ বা প্রসেস করে, অর্থাৎ প্রক্রিয়াকরণ করে ডেটাকে প্রক্রিয়াকরণ করে যা পাওয়া যায় তাকে ইনফরমেশন অবলিক তথ্য বলে। এটি হলো 1 নম্বর পার্থক্য। 2 নম্বর যদি পার্থক্য আমরা ধরতে যাই, 2 নম্বর পার্থক্য হলো ডাটা হচ্ছে একক ধারণা। ডাটা হচ্ছে শুধুমাত্র একক ধারণা, এটা হচ্ছে একক ধারণা। আমি শর্টকাটে তোমাদের পার্থক্যগুলো দেখাচ্ছি। আর ইনফরমেশন গুলো সমন্বিত ধারণা। ইনফরমেশন মূলত হলো সমন্বিত ধারণা। 3 নম্বর যে পার্থক্যটা আমরা দেখব সেটা হলো ডাটা সাধারণত সাজানো থাকে না। ডাটা
3 নম্বর পার্থক্যটা আমরা লিখব, ডেটা সাজানো থাকে না। সাজানো থাকে না, কিন্তু ইনফরমেশন সাজানো থাকে। ডেটা সাধারণতভাবে সাজানো থাকে না, ইনফরমেশন সাজানো থাকে। আরেকটি পার্থক্য দিতে পারি 4 নম্বর, ডেটাকে সরাসরি ব্যবহার করা যায় না, কিন্তু ইনফরমেশনকে সরাসরি ব্যবহার করা যায়। আর এই হলো 4 নম্বর পার্থক্য। আর 5 নম্বর যে পার্থক্যটা দিব সেটা হচ্ছে যে ডাটা দ্বারা পূর্ণাঙ্গ ভাবার্থ বা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না, কিন্তু তথ্য দ্বারা পূর্ণাঙ্গ ভাবার্থ বা অর্থ প্রকাশ পায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাটা এবং ইনফরমেশনের মধ্যে মূলত আমি 5টি পার্থক্য তোমাদের বোঝানোর চেষ্টা করলাম বা দিলাম। 5টি পার্থক্যের মধ্যে প্রথম পার্থক্যটি হচ্ছে যে ডাটার যে কোনো তথ্যের ক্ষুদ্রতম একক, আর ডাটাকে প্রক্রিয়াকরণ করে যা পাওয়া যায় সেটি হলো তথ্য। ডাটা হচ্ছে একক ধারণা, আর ইনফরমেশন হচ্ছে সমন্বিত ধারণা। ডাটা সাজানো থাকে না, কিন্তু তথ্যগুলো বা ইনফরমেশনগুলো সাজানো থাকে। আর 4 নম্বর হচ্ছে যে ডাটাকে সরাসরি ব্যবহার করা যায়। এখানে আমরা লিখতে পারি ডাটাকে সরাসরি ব্যবহার করা যায়। সরাসরি ব্যবহার করা যায় না, এটা সরাসরি ব্যবহার করা যায়। সরাসরি ব্যবহার করা যায়। আর এটা দ্বারা পূর্ণাঙ্গ ভাবার্থ পাওয়া যায় না, অর্থাৎ পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায় না, আর এটা দ্বারা পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায়। তো এই হলো মূলত 5টি পার্থক্য। তোমাদের খ নম্বর প্রশ্ন থাকতেই পারে যে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে 3টি বা 4টি পার্থক্য লেখো। সেক্ষেত্রে তোমরা এই পার্থক্যগুলো দিতে পারো। এবার আমরা চলে যাব যে ডেটাবেস কি এবং ডেটাবেজের সুবিধাটা কি আবার অসুবিধাটা কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য বিষয়টা জেনে নিলাম। এখন আমরা জানবো ডেটাবেস কি, আর ডেটাবেস থাকলে পরে কি ধরনের সুবিধা পাওয়া যায় এবং এর অসুবিধা কি। তো ডেটাবেস সম্পর্কে প্রথম যে সংজ্ঞাটা আমি তোমাদের দিব, ডেটা শব্দের অর্থ হলো উপাত্ত, বেস শব্দের অর্থ হলো ঘাঁটি বা সমাবেশ। তো ডেটাবেস শব্দের অর্থ হলো উপাত্ত বা ঘাঁটির সমাবেশ। আমি আরেকবার বলতেছি, ডেটা শব্দের অর্থ হলো উপাত্ত, বেস শব্দের অর্থ হলো ঘাঁটি বা সমাবেশ। তাহলে ডেটাবেস শব্দের অর্থ কি বুঝতেই পারছো। ডেটাবেস শব্দটির অর্থ হচ্ছে তথ্য বা উপাত্তের সমাবেশ। এখানে তথ্য বলা যাবে না, উপাত্তের সমাবেশ। এখন এটাকে তোমরা সংজ্ঞায়িত করবা এরকম ভাবে যে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ডাটা টেবিলের সমষ্টিকে বলা হয় ডাটাবেস। পরস্পর সম্পর্কযুক্ত কেন হতে হবে? কারণ হচ্ছে যে যদি তুমি শ্রমিকদের ডাটাবেস তৈরি করো, তাহলে সেখানে এমপ্লয়মেন্ট ডাটাবেস ফাইল হতে হবে, অর্থাৎ শ্রমিকদের তথ্যগুলো থাকতে হবে। আর পক্ষান্তরে যদি তুমি স্টুডেন্টদের ডাটা টেবিল ফাইল তৈরি করতে চাও, তাহলে স্টুডেন্টদের এখানে তথ্য থাকতে হবে। অর্থাৎ যে ডাটাবেস ফাইলটি তুমি তৈরি করো না কেন, সেই ডাটাবেস ফাইলের তথ্যগুলো একটির সাথে আরেকটা রিলেটেড থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, পরস্পর সম্পর্ক থাকতে হবে। তাহলে কেবলমাত্র ডাটাবেস ফাইল বেস তুমি তৈরি করতে পারবে। তাহলে ডাটাবেসের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে যে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ডাটা ফাইলের সমষ্টিকে বলা হয় ডাটাবেস। এবার আসি ডাটাবেজের কি সুবিধা এবং অসুবিধাটা কি। ডাটাবেজের সুবিধাগুলো আমরা এটাই পাইতে পারি, সেটি একটি উদাহরণ মাধ্যমে দিলে পরে তোমরা বুঝতে পারবে যে কোনো এক ছাত্র যদি কলেজে ভর্তি হওয়ার সময় শুধুমাত্র তার প্রয়োজনীয় কিছু ইনফরমেশন থাকে, যেমন তার নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর। কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে তার অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক সিলেকশন, এখানে 4-5টি ফাইল তার তৈরি হয়ে যায়। তো এই প্রত্যেকটা ফাইলের সাথে যদি তার একটা অ্যাডজাস্ট থাকে, সম্পর্ক থাকে, এক জায়গায় ব্যাস তৈরি করা থাকে, তাহলে এক জায়গায় তার সকল তথ্যগুলো এক জায়গায় পাওয়া যায়। অর্থাৎ ডাটাবেসের সুবিধা হিসেবে আমরা এখানে বলতে পারি যে অতি দ্রুত ডাটা উপস্থাপন করা যায় এবং পরিচালনা করা যায়, অর্থাৎ এক জায়গায় ডাটাগুলোকে পাওয়া যায়। 2 নম্বর হলো ডাটা, আমি সময় স্বল্পতার কারণে এইগুলো লিখে তোমাদের দেখাতে পারতেছি না, শিক্ষার্থীদের কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো। 1 নম্বর হলো ডাটাগুলোকে অতি দ্রুত পাওয়া যায়। যে কোনো জায়গায় তথ্য তুমি খুঁজতে হবে না, এক জায়গায় সকল তথ্যগুলো তুমি পাবা, এক জায়গায় পরিচালনা করতে পারবা, অতি দ্রুত তুমি ডাটা উপস্থাপন পরিচালনা করতে পারবা। 2 নম্বর হলো ডাটাগুলিকে আপডেট করা যায়। আপডেট বলতে
ধরো কোনো একজন ব্যাংকের কর্মকর্তা সে একটি প্রতিষ্ঠানে জব করে, তার স্যালারি ছিল ধরো 10,000 টাকা, 1 বছর তার সে জব করার পরে তার স্যালারি দাঁড়ালো 12,000। এখানে তার স্যালারিটাকে এখানে স্বয়ংক্রিয়ভাবে তার ডাটাবেস ফাইলে গিয়ে আপডেট করা যাবে। অথবা কোনো এক শ্রমিক ঢাকা চাকরি করে, তার কিছুদিন পর তার সে ওই এমপ্লয়ি বা কর্মকর্তা সে ট্রান্সফার হয়ে সে ঢাকা থেকে চিটাগাং কিংবা খুলনা বা অন্য কোনো ডিস্ট্রিক্টে চলে গেল। এই যে ঢাকা থেকে চট্টগ্রাম বা খুলনা চলে যাওয়ার যে তার যে ডাটাবেস ফাইলটি, সেটি পূর্ণাঙ্গই স্বয়ংক্রিয়ভাবে তার ডাটাবেস গিয়ে তুমি কি করতে পারবে, সেটি আপডেট করতে পারবে। এছাড়াও ডাটাবেজকে প্রয়োজন অনুসারে তুমি যদি মনে করো যে উপর থেকে নিচ, নিচ থেকে উপর এইভাবে সাজাতে চাও, অর্থাৎ যেটাকে ডাটাবেজের ভাষা বলা হয় অ্যাসেন্ডিং এবং ডিঅ্যাসেন্ডিং অর্ডার অনুসারে সাজানো। অ্যাসেন্ডিং বলতে উপর থেকে 1 2 3 4 5, অথবা নিচ থেকে তুমি সাজাতে 1 2 3 4 5 এইভাবে। এটা হলো অ্যাসেন্ডিং, এটা হলো ডিঅ্যাসেন্ডিং। তো অ্যাসেন্ডিং এবং ডিঅ্যাসেন্ডিং অর্ডার অনুসারে সাজাতে পারো। এরপরে অল্প সময়ে অনেকগুলো ডাটার বিন্যাস করা যায়। যেহেতু এক জায়গায় অনেকগুলো তথ্য খুঁজে পাওয়া যায়, সুতরাং একসাথে অনেকগুলো তথ্য পেয়ে যেতে পারো। ডাটা ডুপ্লিকেশন কমায়। ডাটা ডুপ্লিকেশন কমায় বলতে একই ডাটা পুনরাবৃত্তি ঘটে না। অর্থাৎ তুমি ডাটাবেজে যদি কোনো ফাইল তুমি সেভ করতে যাও, অলরেডি কম্পিউটার থেকে তুমি সংকেত পেয়ে যাবে ডাটাবেস ফাইল থেকে অলরেডি তোমার ফাইলটি এখানে রয়েছে বা তথ্যটা রয়েছে। অথবা ডাটাবেজের ডুপ্লিকেশন কমায়। এছাড়াও সহজে ডাটাকে বা রেকর্ডকে খুঁজে বের করা যায়। খুঁজে বের করার জন্য ডাটাবেজে আবার কিছু কমান্ড রয়েছে, যেমন কুইরি আছে, এসকিউএল কমান্ড আছে, এই সমস্ত মাধ্যমে ডাটাবেজ থেকে তুমি প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে বের করতে পারো। এর ডাটাবেজের সুবিধা। এবার আসি আমরা ডাটাবেজের অসুবিধা। ডাটাবেজের অসুবিধা এখানে আলোচনা করতে অনেক, কিন্তু আমি 2-3টি উদাহরণ দিচ্ছি। ডাটাবেজের অসুবিধাটা হচ্ছে ডাটাবেজটি বাস্তবায়ন করাটা আসলে ব্যয়বহুল। এখানে অনেক টাকার প্রয়োজন, ব্যাপার স্যাপার রয়েছে। ডাটাবেসটি তৈরি করতে গেলে এখানে অনেক টাকা এবং দক্ষ জনসম্পদের প্রয়োজন রয়েছে এখানে। সো এটা একটা প্রবলেম। এছাড়া আছে ডাটা নিরাপত্তা না থাকলে তথ্যগুলো হ্যাকিং হয়ে যেতে পারে। হ্যাকিং বলতে কি বলতো? হ্যাকিং হল তো চুরি করা, অর্থাৎ তথ্য গায়েব হওয়া, নষ্ট হওয়া, ডিলিট হওয়া, এগুলো হ্যাকিং। হ্যাক করে নিয়ে যেতে পারে। আর হ্যাকিং হলে বুঝতেই পারছো অনেক ক্ষতি সাধন হতে পারে। এরপরে হচ্ছে ভুল কোনো ডাটার কারণে তথ্যগুলো অকার্যকর, বাতিল হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা অনেক সময় ইংরেজিতে লিখি 80, এটাকে যদি বাংলায় ধরা হয়, বাংলায় কিন্তু 40 হয়। অনেক সময় দেখা যায় লিখতেছি 82, এটি লিখতে চেয়েছিল তুমি 28, হয়ে গেছে তোমার 82। তো উল্টাপাল্টা ডাটার কারণে ডাটাবেসটা অকার্যকর, বাতিল বলে গণ্য হতে পারে এবং তোমার অনেক ধরনের ক্ষতি সাধন হতে পারে। এগুলো হলো ডাটাবেজের কিছু অসুবিধা রয়েছে। তো ডাটাবেজের অসুবিধার চেয়ে বেশিরভাগই কিন্তু সুবিধাটাই বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা যেহেতু অনলাইন বড় হয়ে যেতে পারে, আমি আর তোমাদের সাথে আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে ক্লাসটি সমাপ্ত করে দিতে চাচ্ছি। আশা রাখি তোমরা পুরো ক্লাসটি বুঝতে পারছো। না বুঝতে পারলে তোমরা কমেন্টে লিখে আমাকে জানাবে, আমি পরবর্তী সময়ে তোমার সাথে আরও বিস্তারিত আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।